কেমন আছে? আশা করি খুব ভালো আছে। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো একদম অন্যরকম রেসিপি। চলো বন্ধুরা, অনেক রকমের বাটি চচ্চড়ি খেয়েছো, কিন্তু আজ আমি যেভাবে বানাবো, যে চচ্চড়ির কথা বলছি, তোমরা আশা করি আগে খেয়েছো কিনা, যারা যারা খেয়েছো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমি বানাবো রসুনের বাটি চচ্চড়ি। রসুন দিয়ে বাটি চচ্চড়ি বানানোর জন্য আমি রসুন নিয়ে নিয়েছি ছোটো বাটির 1 বাটি। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখানে নুন, হলুদ আর চিনি। তোমরা চাইলে এক ধরনেরও সর্ষে ব্যবহার করতে পারো। আর এদিকে আমি একটা বাটি বসিয়ে দিই যাতে বাটি চচ্চড়ি, তাই বাটির মধ্যে আমি সর্ষের তেল আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। সর্ষের তেল আর 5 ফোড়নটা গরম হয়ে গেছে হালকাভাবে। এবার আমি দিয়ে দেবো রসুনগুলো। দেখো বন্ধুরা, আমি রসুন দিয়ে দিলাম। আমি 2 জন মতন খাবে, তাই আমি অল্প সামান্য করছি। তোমাদের লোক সংখ্যা বেশি হলে বেশি করে করতে পারো। এইভাবে আমি কিছুক্ষণ রসুনগুলোকে হালকাভাবে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, কারণ এটা বাটি চচ্চড়ি, তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই। দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি আমি ভাজবো না বলেছি, একদম হালকাভাবে ভেজে নিলাম। এবারে আমি দিয়ে দেবো বেটে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা, যেটা আমি পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো। আর দেখবে এই একটা রান্নাতেই 1 থালা ভাত খেয়ে নিবে, দারুণ লাগে। এভাবে আমি হালকাভাবে ভেজে নিলাম, আর আমি ভাজবো না। এবারে আমি দিয়ে দেবো যে সর্ষেটা বেটে রেখেছি, সেই সর্ষে দিয়ে দিলাম। সর্ষে আর বাটিটা দিয়ে জল দিয়ে দেবো, আর দিয়ে দিলাম নুন, হলুদ আর সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দেবো বাটিটা ধুয়ে বেশ খানিকটা জল। দেখো বন্ধুরা, যে বাটিতে সর্ষে আমি বেটেছিলাম সেই বাটির 1 বাটি আমি জল দিয়ে দিলাম। ভাজার কোনো প্রয়োজন নেই। এবারে আমি একটু নেড়ে নেব। দেখো বন্ধুরা, নেড়ে নিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দেবো সিমে গ্যাসটাকে করে। এটা ফুটে ফুটে একদম গা মাখা মাখা হয়ে যাবে, তারপর আমি নামাবো। এখন আমি ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে দিলাম। এবারে মিনিট 5 সেদ্ধ হতে দিতে হবে রসুনগুলো, আর একদম গায়ে মাখা মাখা হয়ে যাবে, তারপর আমি খুলবো। দেখো বন্ধুরা, ঢাকাটা সরিয়ে দেখে একবার চেক করে দেখে নিলাম, আরও একটু শুকনো শুকনো হবে, তারপর আমি গ্যাসটাকে অফ করে দেব। একদম তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। গরম ভাতের সঙ্গে আর কিছু চাইবে না, এটাতেই হয়ে যাবে। আরও কিছুটা হয়ে গেলে আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখো বন্ধুরা, রসুনের বাটি চচ্চড়িটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো। তাহলে আমার রেসিপিটা কমপ্লিট। অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, রসুনের বাটি চচ্চড়ি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর বাড়িতে কিন্তু অতি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার পাশে থেকো।